এই যে মহারানী, মহারানী দেখেছো পটি করে দিয়েছে, তাড়াতাড়ি করে স্নান করে দিয়েছে। পটি করেছ, কি করেছ? বারবার করে দেখছো ওটা। ইস, ওটা কি? কি ভাগ্যিস দেখেছিলাম বলে, নাহলে এক্ষুনি চাদর ফাদর মনে যেত। দেখতে আছে, দেখো না। মিহিরানির কাণ্ড দেখো সবাই কি করেছে। এই যে পটি করে দিয়েছে, এই যে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো যেহেতু মিহি পটি করেছিল তো ওইভাবে, তাই জন্য মিহিকে কিন্তু একবার আমি স্নান করে দিয়েছি। আর আজকে জানো তো গরম জল ছাড়াই স্নান করাতে হয়েছে, কারণ ওই অবস্থায় ওকে ধরার কেউ ছিল না। আর আমাকে গরম জল করার মতন যে ওকে রেখে করবো তাহলে তো আরও পটি ফটি মেখে ফেলতো, তাই জন্য গরম জল করিনি। আর নর্মাল জল দিয়ে একদম অল্প করে স্নান করে দিয়েছি। আজকে তেল মাখানো হয়নি জানো তো, স্নান করে দিলাম। যাই হোক, আজকে ওকে ভাবছি একটুখানি লোশনটা মাখিয়ে দেবো। লোশনটা তো মাখানো হয়, তো মাঝে মাঝে আবার বিকালবেলা মাখাই, তেল মাখানোর পর আর মাখাই না স্নান করে, কারণ এখন ভীষণ চটপট করে। তো তাই জন্য ওকে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে স্নান করে দিলাম। কারণ এখন যদি ওকে আমি জল দিয়ে ধোয়াই, তারপরে ধরো আবার যদি স্নান করে, তাহলে ওর তো ঠান্ডা লেগেই রয়েছে, মানে আরও আরও বেশি বেশি করে ঠান্ডা লেগে যেত। তো এইভাবেই করে নিলাম, আর কি করা যাবে। আর ভাগ্যি জানো তো আমার শাশুড়ি দেখেছিল, মানে শাশুড়ি এসে বলছে যে ওর না, ও মনে হয় পটি পটি করছে, মানে এরকম বলেছিল। নালে না যদি দেখতো তাহলে পুরো বিছানার চাদর ফাদর পুরো কিন্তু ওনার মেখে যেত। তো এইভাবেই আমি এখন স্নান টান করি, ওকে এখন ভালো করে কিন্তু জামা কাপড় কিন্তু পরিয়ে দিচ্ছি। এরপরে ওকে কিন্তু ধরে কিন্তু মানে ক্রিম ট্রিম মাখাবো। আর আমার শাশুড়ি যাচ্ছে এখন এক জায়গায়, মানে ঘুরতে যাচ্ছে এক জায়গায় বান্ধবীর বাড়িতে। তো আমরা বাড়িতে এখন দুজনে মা মেয়েই থাকবো, কারণ ওর উপর একটু পরে কাজে চলে যাবে। কে কে কে? মিহি। মাম্মা কই? মাম্মা, মাম্মা। পাটি করে দিচ্ছে, মাম্মা পাটি করে দিচ্ছে, গুলি বাচ্চা আমার। উঠে দাঁড়, উঠে দাঁড়। দাঁড়াও 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 দাঁড়াও। এই যে কোথায় কোথায় গেল? ওটা কোথায় গেল? ওটা কোথায় গেল? ডাকনি কই? ডাকনি কই? ডাকনি কই? ডাকনি? এই 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 যে দেখো, এখন মহারানীকে ধরেছি, এখন ক্রিম মাখাবো বলে ওরে বাবাকে সাথে কিছু একটা দিতে হবে, মানে হাতের মধ্যে বিজি রাখতে হবে সবসময়। মানে কিছু দিয়ে আমি বসিয়ে রাখি, ওরই পাউডার ওরই ক্রিম এসব দিয়ে বসিয়ে রাখি। আর হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করবো যে ওকে আমি চুলও বাঁধি কিন্তু এভাবে, কিন্তু অনেক রকম সরঞ্জাম দিয়ে বসিয়ে। ফোন টোন কিন্তু দেই না ওকে, যে তোমরা অনেকেই ভাবতে পারো হয়তো ফোনের ভিডিও দেখে ওকে চুলটা বাঁধি না। ওকে এরকম আগডুম বাগডুম জিনিস দিয়ে, মানে ওরই সব কিছু দিয়ে ও খেলে, ওইভাবে আমি ওর চুল টুল বেঁধে দিই। তারপর টিপ পরিয়ে দিই। টিপটা ম্যাক্সিমামই পরাই যখন ওকে ধরো খাওয়াই, আমি ধরো শুয়ে যখন ব্রেস্ট ফিড করা হয় তখন ওকে আমি টিপটা পরাই, নাহলে টিপ পরানো তো ওইভাবে ডিজাইন করা টিপ পরানো যায় না এরকম একটা শান্ত বাচ্চাকে। দেখো এইটুকু চুলে আবার জটও পড়ে, আবার তেল দিলে একটুখানি কম জট পড়ে, আবার শ্যাম্পু করলে আরও বেশি বেশি জট পড়ে, যেহেতু ওর হেয়ারটা প্রচণ্ড কার্লি, মানে আমার ছেলেরও তাই ছিল, দাদা ভাইয়েরও একদম কার্লি হেয়ার। তো ওর পেছনটা একটু জট পড়ে যায়, সেটাকে একটুখানি বড় আমাদের যে চিরুনিগুলো হয় সেটা দিয়ে ছাড়িয়ে দিই। তারপরে দেখো এখন ওর বাবা এসছে, ওর বাবা এখন কাজে যাবে, কিন্তু ওর সাথে একটুখানি খেলা করবে, মানে বাবাকে দেখলেই ঝাপটে ঝাপটে চলে যাবে, এরকম একটা ব্যাপার যখনই দেখবে। আর ভাবে কি বেরোলে মানে কত ওকে নিয়ে ঘুরতে যাবে, এরকম একটা ও ভাবতে থাকে যে বেরোবে ঘুরতে যাবে গাড়ি চড়বে এরকম ভাবে।
তবে এখন আর ওকে আমি টিপটা পরাবো না, কারণ ওকে এখন আমি টিপ পরাতে গেলে এখন আর টাইম হবে না, আমার অনেকটা কাজ রয়েছে। আর এখানে ওকে ভালো করে চুল টুল আঁচড়ে দিচ্ছি, তারপরে ওকে এখন খাওয়াতে হবে, এই হচ্ছে ব্যাপার। কারণ খাওয়ানো হবে বলে, আর বাইরে যেহেতু বেরোবে না তাই জন্য করে আর টিপটা পরাবো না এখন। আর বিকেলবেলায় ম্যাক্সিমাম ওকে চুলটা আমি বেঁধে দিই। এখন ভেজা চুলটা কিন্তু বাঁধি না, ভেজা চুল বাঁধলে বাচ্চাদের ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে। আর তোমরা বলতে যদি কেউ জেনে থাকো যে ঠান্ডা লাগার ব্যাপারটা কীভাবে কমবে ঘরোয়া পদ্ধতিতে ওষুধ ছাড়া, যে কী খাওয়ালে ঠান্ডাটা লাগবে না, তো বলতে পারো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ও ঠান্ডাটা লাগে কেন বলো তো, ও প্রচণ্ড ঘেমে যায়, ম্যাক্সিমামই প্রচণ্ড ঘেমে ঘাম বসে, আর মানে এরকমই ওর ঠান্ডাটা লেগে যাচ্ছে। কারণ ওকে স্নান তো একদম আপা জলেই করানো হয়, বেশিক্ষণও কিন্তু স্নান করানো হয় না। দেখেছো, একবার এই পাশ থেকে ওপাশ, একবার ওপাশ থেকে এপাশ। আর এই যে ভয়েস ওভার দিচ্ছি, মিহি কিন্তু পাশ থেকে কথা বলছে, এটাই বা তোমাদের কীরকম লাগে বলো। আর মিহিকে না মাঝে মাঝেই কিন্তু আমার বেশ অন্যরকম হেয়ারস্টাইল করতে ভালো লাগে। দেখো এখন যেরকম মাঝখানে মিডিল পার্ট করে আমি একটা সিটি করে দিয়েছি, আর দেখো চোখের মধ্যে চুলটা গেছে তো একটু চোখ মুখগুলো করছে। আর যে মহারানী ঘুমও পেয়ে গেছে, হ্যাঁ স্নান করলে মনে হয় সব বাচ্চারই একটুখানি ঘুম পেয়ে যায়, কি তাই তো? এই যে তোমাদেরকেও হাই করছে। কে এই যে কে 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 মিহিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন একটুখানি ঘুমাক, আমি চলো এগুলোকে একটু পরিষ্কার করে নিই, আর আমি একটু স্নানও করবো। তো এখানে দেখো আমি এখন স্নান করে এসেছি, দেখো শ্যাম্পু করে নিয়েছি, মিহি ঘুমাচ্ছিল এই ফাঁকে শ্যাম্পু করেছি, একটুখানি কাচাকুচি করেছি, আর ওই যে ভিডিও ক্যামেরা করে রেখে গেছিলাম এইভাবে। তো দেখো এখন চুল টুল আঁচড়াবো, আর খিদেও পেয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করবো। চলো অরূপ একটা ম্যারিনেশন করে রেখেছে, তোমাদেরকে দেখাই। দেখো এই যে, দাঁড়াও লাইটটা অন করে দিই। আজকে হবে সোয়াবিনের পকৌড়া, এটা আমাকে ভাজতে হবে, তো ম্যারিনেশন করা থাক, এটাকে বাদ মে ভাজেগা। আর এখানে হচ্ছে ভাত, এখানে পরে কড়াইতে ভাজবো। চলো আমার জন্য একটা ডিমের অমলেট করি। এই যে দেখো এখন আমি একটুখানি সিরাম মাখবো, মানে একটুখানি হেয়ার চর্চা করব, মানে চুলের যত্ন নেব বলতে পারো, একদমই যত্ন নেওয়া হয় না। যাই হোক দেখো, তো ভালো করে মাথাটা এখন মুছে নিয়ে কিন্তুখানি এই স্ট্রিক্সের একটা সিরাম, যেটা নাকি কিনেছি একদম মানে নতুন ব্যবহার করছি, তো এটাকে এখন একটুখানি মেখে নেবো, একদম অল্প নেবো। এর আগের দিন না বেশি করে পড়ে গেছিলো, ব্যাস পুরো চুলটাই কিন্তু চিটচিট করছিল, তাই জন্য আজকে কিন্তু একদম 2 ফোঁটা নিয়েছি, একদম বেশি নেইনি, অল্প করেই নিয়েছি। আর আমার তো অনেক বড় চুল, তাই জন্য কিন্তু একটু যত্ন করতে অসুবিধা হয়, কি আর করা যাবে বলো। তো আজকে এইভাবেই করছি। আর খিদে পেয়ে গেছে, মেন কথা হচ্ছে খিদে পেয়ে গেছে, এখন একটু ভালো লাগছে না। আর চান করে আসলে আমার ভীষণ গরম লাগে, তোমাদের কার কার এরকম চান করে আসলে গরম লাগে সেটা কিন্তু অবশ্যই বলো। আর মাথায় চুল কম, মানে গায়ে চুল বেশি থাকে, কিংবা ঘর মুছতে গেলে চুল বেশি পায়, মানে মাথায় চুল নেই, মানে এরকম বলতে পারো। মানে সারাক্ষণ যে কোথা থেকে চুল আসে, আমি কিন্তু বাইরে গিয়ে চুলটা আঁচড়াই, আমি ঘরের ভেতরে কখনোই কিন্তু চুল আঁচড়াই না, বাইরে আঁচড়াই। তবু কেন জানি না এত ঘরের ভেতরে চুল থাকে, কি জানি কি হচ্ছে এটা। মল্লযুদ্ধ, ওর বাবা কাজে যাচ্ছে, মিহি যেতে দিচ্ছে না, কি এটা? এই যে কাজে যাচ্ছে, চলে গেল বাবিয়া, চলে গেল বাবিয়া, টাটা, চলে গেল। এই যে দেখো এখন ওর বাবা কাজে চলে যাচ্ছে, দেখো। আর মিহির মনটা খারাপ হয়ে যাচ্ছে, মানে ভাবছে নিয়ে গেল না, ও তো অত বোঝে না এখনো, সেই বুদ্ধিটা হয়নি যে কাজে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে বাইরে যাচ্ছে যে, এটাই ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে যে নিয়ে যাচ্ছে না। তারপরে মানে বাবা কাজে যাচ্ছে, মিহির মনটা খারাপ, একা একা ঘরে থাকবে, এখন ঠাকুমাও নেই, ঠাকুমা থাকলে অনেকক্ষণ আবার কিছুক্ষণ ওর সঙ্গে এখানে এসে একটুখানি খেলে, আবার ভালো লাগে না, আবার একটুখানি ওয়াকারে বসে একটুখানি ঘুরতে থাকে, এরকম একটা ব্যাপার। ওই যে বাবিয়াকে টাটা করছে দেখো, কিন্তু হাসি হাসি মুখে একটুখানি টাটা করেছে, কিন্তু যখন নাকি চলে গেল না, তখন কিন্তু মুখটা ছোট হয়ে গেছিলো। বাচ্চা হলো, আমরা ভাবি হয়তো বোঝে না, কিন্তু ওরা কিন্তু ঠিকই বোঝে, ওরা ব্যাপারটা ঠিক বুঝতেই পারে, যেরকম ব্যাপার। চলে গেছে ভাবিয়া, চলে গেছে, টাটা, টাটার বলো, টাটা টাটা টাটা, চলো। Good afternoon.
আফটারনুন। এখন আমি খাবো ভাত। একা একা আছে খেতে হবে, একা একা মানে মিহিকে সাথে নিয়ে খেতে হবে, নাহলে তো মিহি ঠাকুমার কাছে থাকে। চলো আমি এখন ভাত খেয়ে নেবো, ভাতটা প্লেটে বেড়ে নেই। আজকে নেই, আমার শাশুড়ি গেছে তার বান্ধবীর বাড়িতে। পরে পকোড়াটা ভাজবো, সরি। এই হচ্ছে শাক ভাজা, লাল শাক। আর খাবো হচ্ছে চিকেন দিয়ে। তারপরে দেখো এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, ভাত খাবো। আর না আমি আজকে আর ওই বড়াটা এখন তো ভাজিনি, সোয়াবিনের পকোড়াটা তো আগের দিনে যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়েই খাবো, তাই চিকেনটা মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি। তো সোয়াবিনের পকোড়াটা পরে ভেবেছি একটুখানি শুধু শুধু হয়তো খেতে পারি। আর ডাল ঢাল আমি খাবো না, কারণ ডাল আর শাক ভাজাটা তো ছিল, শাশুড়ি করে গেছিলো, তো ওটা দিয়ে খাবো, ডালটা আমি আর খাবো না। এখন খাওয়া হয়ে গেছে, দেখো মেঘে ডাকছে, আওয়াজ পাচ্ছ জানি না কি, মানে জানি না, বুঝতে পারছি না। তো মেঘে ডাকছে, ওপরে জানলাগুলো দিয়ে আসি, জানলাগুলো খোলা, নালে বৃষ্টির যদি এইদিকে ঝাপটা থাকে না তাহলে পুরো একদম জল ঢুকে যাবে। এই যে দেখো জানলাটা খোলা। ওহো, খাওয়াতে যে কি জ্বালা কি জ্বালা, কিভাবে যে ওনাকে খাওয়াবো আমি বুঝতে পারি না। আবার ভুরু কুচকে শুনছে, কি জ্বালা কি জ্বালা। চলো দিয়ে নি জানলাগুলো। এই যে দেখো এখন মিহিকে নিয়ে কিন্তু ওপরে এসেছি, কারণ বৃষ্টি আসবে, তাই জামা কাপড়গুলো ভেতরে নিয়ে নিচ্ছি, মানে তুলে ফেলছি, কারণ আর জানলা ঠান্লাগুলো উপরে বন্ধ করে দিতে হবে, নাহলে জল এসে পুরো আবার জল এই ঘরের ভেতর ঢুকে যাবে, তখন আরও মুশকিল হবে। আর এই গাছগুলো ছিল, সেই গাছগুলোকে কিন্তু নামিয়ে দিই, যেহেতু একটা গাছকে অনেকটা বাঁচানোর চেষ্টা করছি। আমরা অনেকদিন বাড়ি ছিলাম না বলে যত্ন করা হয়নি, তাই এখন রোজ দিন ওই জানলার উপরে তুলে দিই, আবার নামিয়েও দিই। আর মিহি দেখো জানলা ধরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে শিখেছে বেশ, এখানে কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, আর জানলা দিয়ে লোকজন যায় দেখে, মানে অনেক রকম ও এনজয় করে, মানে অনেকটা মজা পায়। তো চলো আমি ভিডিওটা আজকের মতন শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, বেল আইকনটাও প্রেস করে দিও। টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মিহির বাবার সঙ্গে মল্লযুদ্ধটা তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।